বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের দ্বিতীয় অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প কাটলেট শুরু করছি। এই যে অফিসের চৌবাচ্চার মতো জায়গাটা বা একটু বড় মাপের ওয়ার্ড্রপ, এখানে সাহিত্যের জামাকাপড় ঝোলে। আমি বুরুশ দিয়ে সাফ করি, রিপু করি, বোতাম বসাই, মাপে বড় হলে কাটাকুটি করি, রোয়া বেরিয়ে থাকলে ছেটে দিই। কখনো কখনো ডিজাইন বদলায়, পুরনো মনে হলে ফেলে দিই। আমার জ্ঞান বাড়ে, কল্পনা জাগে, কখনো চলে যায় পাহাড়ে, কখনো সাগরের গভীরে। একসময় লাঞ্চ প্যাকেট এসে যায় অফিসে, এক ঠোঙা মুড়ি, এক মুঠো বাদাম, গোটা কত কাঁচা লঙ্কা। পাখির মতো খুঁটে খুঁটে খায়, একই প্যাটার্নের জীবন। আনন্দের না দুঃখের বলা মুশকিল। মন জিনিসটা এমন যার কোনো সীমানা নেই। অনেক সময় পেট্রোলের মতো ছড়াতে ছড়াতে বহুদূর চলে যায়, অতীতের দিকেই বেশি যায়। সামনে আজ যাবে কি করে? সময় বহুত মজার জিনিস। আজ থেকে কালে যাব, কিন্তু কালটা কেমন হবে? কী সব আছে সেখানে? যতক্ষণ না যাচ্ছি জানা যাবে না। এ এক আচ্ছা গান্ধারী মার্কা যাত্রা, চোখে ফেটটি বাঁধা। বসে বসে ভয়ঙ্কর এক প্রবন্ধের পাতা উল্টাচ্ছি। নারী মুক্তি, নির্যাতিতা, নিপীড়িতা, মাতৃত্বের শৃঙ্খলে বাঁধা। সংসারের খাঁচায় বন্দিনী রমণীদের মুক্তি দিতে হবে। কি থেকে কি? হঠাৎ মনে হলো কাটলেট। 56 সালে আমার বান্ধবীকে নিয়ে মধুপুরে গেছিলাম নরম শীতে। সকালে বেড়াতে বেড়াতে, জীবনের যত কথা কইতে কইতে, নানা রকম গান গাইতে গাইতে, ধরাধরি হাত দোলাতে দোলাতে, জীবন স্বপ্নের দোলায় দুলতে দুলতে খিদে পেয়ে গেল। তখন মধুপুরের স্টেশনে কেলনারের রেস্তোরাঁ ছিল, পরিপাটি, সুন্দর। কি খাবে তুমি? বান্ধবী ঝকঝকে হেসে বলেছিল, কাটলেট খাবো। সাদা প্লেটে চড়ে একজোড়া করে কাটলেট চলে এলো। ঢাউস নয়, ছোট্ট ছোট্ট বাদামি রং, মুচমুচে। পিঠে বিজবিজ করছে গরম তেলের দানা। সুবাস আজও লেগে আছে নাকে। স্যালাড, টাটকা মটরশুঁটির গড়াগড়ি। উজ্জ্বল দিন, মধুমাখা রোদ, চোখের সামনে প্রেমিকা, সুস্বাদু কাটলেট। মনের সেতারে ললিত বাজছে। প্রেমের ফুল বিরহে ঝরে যায়। আমার প্রেম ফল হয়ে পেকেছিল, কাটলেট সাক্ষী। আমি কাটলেট খাবো, মন বলে উঠল। এক দাবরানি, চুপ! কাটলেট খাবো? সে কাটলেট নেই, সেই লিভার নেই। বয়সের ময়ূরপঙ্খী সময়ের নদী বেয়ে চলে গেছে দূর অতীতে। সঙ্গে সঙ্গে কাটলেট কালচার দেশ সারা। মুড়ি বাদাম খাও, কাটলেটের কাল চলে গেছে। ইংরেজের স্টিম ইঞ্জিন গেছে, ইন্টার ক্লাস গেছে, কেলনার গেছে। চুপ রহমান! প্রবন্ধে মন ভিড়ালুম। আধুনিক সংসার কেমন হবে? মুক্ত নারীর সমাজ কেমন হবে? ভয়ঙ্কর সেই দিন আসছে। কাটলেট খাবো, এবার বেশ জোরে, শিশুর বায়নার মতো। এই চুপ! কাটলেট এখানে পাওয়া যায় না। উত্তর কলকাতার কোনো কোনো জায়গায় পাওয়া যেতে পারে, আগের মতো নাও হতে পারে। লক্ষ্মী ছেলে, পাঠে মন দাও। প্রেস বসে আছে। আবার পড়তে শুরু করলুম। ফাইন লেখা। পড়তে পড়তে নিজেকে আবিষ্কার। চেয়ারে বসে আছি একটা পশু, শিম্পাঞ্জি, ছোট লোকের চেয়েও ছোট লোক। এই চা করো, এক গ্লাস জল দাও, ভালো ইলিশ এনেছি, কাঁচা ঝোল লাগাও। মধুকে খেতে বলেছি।
জামাটা ইস্ত্রি করে রেখো গো। মাথাটা টিপ টিপ করছে, কপালে একটু হাত বুলিয়ে দেবে। এই সব বলে এসেছি এতকাল। স্ত্রীকে আপনজন ভেবে এত নীচ আমি। হুকুম করেছি, তুম্বি করেছি, অভিমান করেছি। আমি কাটলেট খাবো। এবারে একেবারে বাজ খাই গলা। খাবই খাবো। উঠে পড়লুম। স্পিরিচুয়াল ক্রাইসিস। প্রবন্ধের চাপকানিতে অপরাধ বোধ জেগেছে। তারপর লোভ। ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। রাস্তায় নেমে এলুম। মশাই, কাটলেট কোথায় পাওয়া যায়? 56 ব্র্যান্ড, অর্থাৎ 1956 সালে যেমন খেয়েছিলুম মধুপুর স্টেশনে, মুচমুচে, বাদামি, লেজের দিকে হাড়ের ছোট্ট হাতল, যেন ছোট্ট হাতি চেপটে দাঁত চিরকুটে পড়ে আছে, তেমন মশাই চোখে পড়ল না। কলকাতার ক্লাসিক্যাল মানুষরা অদৃশ্য। সেই যুগ শেষ। বিশাল মিছিল চলছে। গাট্টা মারো, সাট্টাকো সেলাম করো, এই রকম সব কথা। ওদিকে মাদ্রাজি রেস্তোরাঁ, এদিকে চীনে মদ ঢুকেছে। মাদ্রাজে অ্যারিস্টোক্রেসি বড়ার দাম 12 টাকা, 1 আউন্স কফি 5 টাকা। মশাই, কাটলেট কোথায় পাওয়া যায়? কলকাতায় জঞ্জাল পাওয়া যায়, মিছিল পাওয়া যায়, আগুন জ্বালা বক্তৃতা পাওয়া যায়, খানাখন্দ পাওয়া যায়। কাটলেট কোথায় পাওয়া যায় জানি না। নিজের সঙ্গেই নিজের কথা হচ্ছে, নিজের সঙ্গেই নিজের কথা হচ্ছে।